আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। এটা যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গোল শাহী জাতের পেঁপের বাগান। পেঁপের গুটি সেট হচ্ছে, কিন্তু এই পর্যায়ে এসে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা যে সমস্যাটার সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে এই যে গুটি হলুদ হয়ে যাওয়া, এই সমস্যাটা। গুটি আসার পূর্বে এই যে এই গুটিগুলো হলুদ হয়ে আস্তে আস্তে পচে ঝরে পড়ছে। সমস্যা হচ্ছে যে পেঁপের আকারে বিকৃতি দেখা দিচ্ছে এবং সর্বশেষ এই ধরনের হলুদ গুটি হয়ে আপনার গুটিগুলো ঝরে পড়ে যাচ্ছে। এই কয়েকটা সমস্যার সমাধানের জন্য আমরা আজকে কীটনাশক ব্যবহার করছি। কি কি কীটনাশক ব্যবহার করছি, কি পরিমাণে ব্যবহার করছি, পুরো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। প্রথমত আমরা গুটি পচনের সমস্যার জন্য মিস্টার টপ ব্যবহার করছি। যে এই ধরনের গুটির যে হলুদ আকৃতি হয়ে ঝরে পড়ছে, এইভাবে এই ঝরে পড়ার রোধের কারণে, পচন রোধের কারণে আমরা ব্যবহার করছি প্রথমত অ্যামিস্টার টপ প্রতি লিটারে 0.5 মিলিগ্রাম করে। তারপরে ব্যবহার করছি ফ্লোরা, ফলের আকার, গঠন, ধরন এবং ফুল ঝরা রোধের রোগ প্রতিরোধের জন্য আমরা ব্যবহার করছি ফ্লোরা। প্রতি লিটারে 2 মিলিগ্রাম হিসাবে আমরা ফ্লোরা ব্যবহার করছি। এটা বিশেষভাবে ব্যবহার করছি ফুল ঝরা রোধ এবং পেঁপের আকারটা সুন্দর করার জন্য ফ্লোরা ব্যবহার করছি। এটা হারভেস্টের আগ পর্যন্ত সর্বমোট 2 থেকে 3 বার ব্যবহার করা যায় ফ্লোরা। এর উপরে সাদা সাদা দাগ, এটা হচ্ছে বোরন এবং ক্যালসিয়ামের ঘাটতি। এইটা প্রতিরোধের জন্য আমরা ব্যবহার করছি হচ্ছে বোরন। এটা যে কোনো কোম্পানির বোরন ব্যবহার করলেই হবে। আপনার বোরনটা ব্যবহার করছি প্রতি লিটারে 1 গ্রাম আকারে এই বোরনটা ব্যবহার করছি। বোরন শুধুমাত্র ফলের এই সাদা দাগ দূর করবে এমন নয়, বোরনের পেঁপের গাছের জন্য আরও বিশেষ উপকারিতা আছে, যা আমাদের সঙ্গে থাকলে, চ্যানেলের সঙ্গে থাকলে আস্তে আস্তে জানতে পারবেন। আর বোরনও মোটামুটি 2 থেকে 3 বার আপনার পেঁপের গুটি আসার পর থেকে হারভেস্ট পর্যন্ত ব্যবহার করা যায়। এই ধরনের কিছু পেঁপে পাতায় বাঁকা হয়ে যাওয়ার কারণ হচ্ছে রেড মাইট অথবা মাকড়ের আক্রমণ। তো মাকড়ের আক্রমণ প্রতিরোধের জন্য আমরা ব্যবহার করছি ভাটিমেক। এটা ব্যবহার করছি প্রতি লিটারে 0.5 মিলি আকারে। এই চারটা আমি একসঙ্গে ব্যবহার করছি, কিন্তু আপনারা যদি চান তাহলে ভাটিমেক্স এবং অ্যামিস্টার টপটা একদিনে ব্যবহার করতে পারেন, ফ্লোরা এবং বোরনটা একদিনে ব্যবহার করতে পারেন। সপ্তাহের প্রথম দিন এবং সপ্তাহের শেষ দিন, 2 দিন এইভাবে ব্যবহার করতে চাচ্ছেন। কিন্তু আমার সমস্যা হচ্ছে একটু গুরুতর দেখা দিয়েছে, যার কারণে আমি ডিলারের পরামর্শ অনুযায়ী 4টা একসঙ্গেই ব্যবহার করছি। আপনারা আপনাদের নিকটস্থ ডিলার, জমির কন্ডিশন সব কিছুর উপর বিবেচনা করে আপনাদের পেঁপে গাছে অবশ্যই কীটনাশক প্রয়োগ করবেন, সঠিক মাত্রায় প্রয়োগ করবেন। আর এটা হচ্ছে আমি একজন পেঁপে চাষি, সেই হিসাবে আমি যা ব্যবহার করছি সেই বর্ণনাটাই আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। যদি আরও সমস্যা গুরুতর হয় তাহলে অবশ্যই একজন কৃষি বিশেষজ্ঞ অথবা নিকটস্থ কৃষি কেন্দ্রে যোগাযোগ করে কীটনাশক নিয়ে তারপরে স্প্রে করার পরামর্শ দিচ্ছি। আমার পরামর্শই যে একেবারে নির্ভুল সঠিক এটা আমি কখনোই বলবো না। আমি ব্যবহার করি সেই হিসাবে ভিডিওটি তৈরি করা। আপনাদের আমার পরামর্শ পছন্দ হলে আমার পরামর্শ গ্রহণ করতে পারেন, অন্যথায় আপনার নিকটস্থ কৃষি কর্মকর্তা অথবা ডিলারদের সঙ্গে যোগাযোগ করে আপনার পেঁপে গাছের যে রোগ হবে তা প্রতিরোধের জন্য কীটনাশক স্প্রে করতে পারেন।